30 ডিসেম্বর 2025 আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের লটারি ভাগ্য ভালো আছে সে সম্পর্কে আলোচনা। ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পাটকার ঘরটা ভালো আছে, শেয়ার বা লটারি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে পুরানো কোনো বিনিয়োগ থেকে প্রাপ্তিযোগ, হঠাৎ লটারি থেকে কিছু আশা করতে পারেন। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংকেত পাওয়া যাচ্ছে, সঞ্চিত অর্থ বৃদ্ধি পেতে পারে, হঠাৎ কোনো লটারি ছোটোখাটো লাগতে পারে আজকের দিনে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে, লটারি কাটার জন্য আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে। আর মেষ রাশির বন্ধুরা কিন্তু একটু বুদ্ধি দিয়ে কাটবেন, টাকা নষ্ট বেশি করতে যাবেন না দুপুর 12টা থেকে 2টোর পরে। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক যোগ তো ভালোই থাকছে, সেটা তো বলেছি। মিথুন রাশির ক্ষেত্রেও তো মোটামুটি 5 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, ভালো হবে, সাধারণ আছে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সুসংবাদ পেতে পারেন, ভালো হতে যাচ্ছে, কিছুটা হলেও ভালো হবে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে, জিতলে অনেক পাবেন, হারলে সব হারিয়ে যাবে, ভেবে চিন্তে এগোবেন। তুলা রাশির বন্ধুরা আজকের দিনে স্ত্রী বা স্বামী, স্বামী হলে স্ত্রী, স্ত্রী না হলে স্বামীর নামে টিকিট কাটতে পারেন, ভাগ্য সহায় হতে পারে। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে আজকের দিনে। ঋণ করে লটারিতে টিকিট কাটবেন না। ধনুরাশি তো ভালোই, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে অনুকূল নয়, অর্থ চলে যেতে পারে। কুম্ভ রাশির বন্ধুদের লটারিতে জয় আসতে পারে, ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে ইনটিউশন পাওয়ার আপনার অনেকটা ভালো হতে যাচ্ছে, বিনিয়োগ থেকে ফল ভালো পাবেন বলে মনে করছি আজকের দিনে, খারাপ নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যে মহাদশা চলছে, অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা, যে গ্রহগুলোকে ডিনোট করছে, সেই গ্রহগুলো আজকের দিনে প্রাপ্তির যোগ দিচ্ছে কিনা সেটা আগে দেখে নিন, তারপরে কিন্তু এখানে ইনভেস্ট করবেন। না হলে কিন্তু এই যে গোচরের ফল আলোচনা করা হলো, এই গোচরের ফল আপনার ক্ষেত্রে দেবে না, মাথায় রাখবেন। দুটো জায়গায় ম্যাচ করলে তবেই কিন্তু পাবেন, নাহলে পাবেন না। আপনার কাছে চম্বুক আছে আর এদিকে লোহা, দুটো, দুটোকে যখন ঠেকে যাবে তখন একসঙ্গে জুড়বে, অর্থাৎ আপনার প্রাপ্তিযোগ হতে পারে। মাথায় রাখবেন, দুটো দুদিকে চুম্বক থাকলে একে অপরের উত্তর মেরুর সঙ্গে ম্যাচ করলে তবেই কিন্তু জুড়বে। দক্ষিণ মেরু উত্তর মেরু কখনো হয় না, ঘুরে যায়, ঘুরে গিয়ে যোগ হয়। তো সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন, নাহলে লস হতে পারে।